আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। একটি শোক সংবাদ, খালেদা জিয়া আর নেই। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজ 30 ডিসেম্বর 2025 মঙ্গলবার ভোর 6টায় রাজধানী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় হাসপাতালে খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ছেলের বউ ডাক্তার জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শর্মিলী রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সকল চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম খালেদা জিয়ার নামাজের জানাজার সময় সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে বিএনপি জানিয়েছে। তবে আপনারা জানেন যে সব চেষ্টা ব্যর্থ করে চলে গেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই, ভাবতে কষ্টই লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 80। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার সকাল 7টার দিকে প্রথম আলোকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল 6:30টার দিকে মোবাইলে তাকে জানান, আম্মা আর নেই। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন প্রথম আলোকে জানান, খালেদা জিয়া সকাল 6টার দিকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা রাজধানী এভার কেয়ার হাসপাতালে রয়েছেন। খালেদা জিয়ার জানাজা আগামী বুধবার রাজধানী মানিক মিয়া এভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ। খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ছিল। রোগ মুক্তির পাওয়ার পর চলতি বছরের 7 জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল, তবে নানা রোগে জটিলতা ও শরীর মনের দখল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। বয়সও ছিল প্রতিকূল, প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে পড়তেন। হাসপাতালে ভর্তির করানো হতো। গত 23 নভেম্বর এমনই পর্যায়ে তাকে শেষবারের মতো রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 1 মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন। এবার তিনি আর চিকিৎসার সাড়া দিতে পারলেন না। দেশনেত্রী আপসহীন উপাধিতে ভূষিত খালেদা জিয়া চির বিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে। খালেদা জিয়ার মৃত্যুর জরুরি সভায় অংশ নিতে গুলশানের কার্যালয়ে তারেক রহমান। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। টানা 41 বছর বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব ছিলেন খালেদা জিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর রাজনীতিতে যুক্ত হন খালেদা জিয়া। রাজনীতিতে যুক্ত হওয়ার 2.5 বছরের মধ্যে তিনি বিএনপির চেয়ারপারসনে নির্বাচিত হন। সেই দায়িত্ব 41 বছর পূর্ণ হয়েছে গত মে মাসে। এই দীর্ঘ সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 3বার বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় গেছে। তবে বিএনপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 1982 সালের 3 জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্যপদ নেন। 1983 সালে মার্চে তিনি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর 1984 সালে 12 জানুয়ারি খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন মনোনীত হন। একই বছরই 10 মে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসনে নির্বাচিত হন। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে খালেদা জিয়া একজন কারিশমাটিক নেতা বা নেত্রী। তিনি প্রথম আলোকে বলেন, এরশাদ ও শেখ হাসিনা এই 2 স্বৈরাচারের বিরুদ্ধে 2.5 দশক লড়াই করেছেন খালেদা জিয়া। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের অধ্যাপক।
তিনিও শোক প্রকাশ করছেন। সেই থেকে 41 বছরের বেশি সময় ধরে বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া। এর মধ্যে 1991, 1996 ও 2001 সালের যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। খালেদা জিয়া ব্যক্তিগতভাবে কখনো কোনো নির্বাচনে হারেননি। 1991 সালে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান হন। নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের ভূমিকা রাখার জন্য 2005 সালে ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় 29 নম্বরে ছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় আসে বিগত আওয়ামী লীগ শাসন আমলে। ওই সরকারের আমলে 2টি মামলার কারাদণ্ড দেওয়া হয় তাকে। 2 বছরের বেশি সময় কারাবন্দী রাখার পর 2020 সালের মার্চে করোনা মহামারীর সময় তৎকালীন সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর 6 মাস পর আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা স্থগিত করে সরকার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। তবে সকল চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের 2024 সালের 5 আগস্ট পরদিন নির্বাহী আদেশে মুক্তি পান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর উন্নত চিকিৎসার জন্য 2025 সালে 7 জানুয়ারি যুক্তরাষ্ট্রের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। 117 দিন লন্ডনে অবস্থান ও চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফেরেন তিনি। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে খালেদা জিয়ার একজন কারিশমাটিক নেত্রী। তিনি প্রথম আলোকে বলেন, এরশাদ ও শেখ হাসিনা এই 2 স্বৈরাচারের বিরুদ্ধে 2.5 দশক লড়াই করেছেন খালেদা জিয়া। একজন সাধারণ গৃহবধূ থেকে উঠে আসা এলেও তিনি একজন সফল শাসক হয়ে উঠেছিলেন। পাশাপাশি রাজপথে তিনি প্রতিবাদের প্রতীক পরিণত হয়েছিলেন। তার অবদান তাকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিল যে দক্ষিণ এশিয়া সহ উন্নয়নশীল দেশগুলিতে তার মতো নেতৃত্ব বিরল। খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতার শোক। সুপ্রিয় দর্শক, আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভিতরে শোক পালন করছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ মঙ্গলবার সকালে রাজধানী এবারকার হাসপাতালে মারা যান খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে খালেদা জিয়ার মৃত্যুবরণ জানিয়ে লেখা হয়, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া আজ সকাল 6টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি ও সবার নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফেসবুকে দেওয়া পোস্টে বলেন, আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালেদা জিয়ার মৃত্যুতে ফেসবুকে পোস্ট দিয়ে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ফেসবুক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি লিখেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ের এদেশের মানুষকে পথ দেখিয়েছিলেন। 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ সংসদীয় ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশের পুনরুদ্ধারে রেখেছেন অসামান্য ভূমিকা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং চড়াই পার করেছেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। নাহিদ ইসলাম আরও লিখেছেন, দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপোষহীন। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠা লড়াইয়ের বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি নিশ্চয়ই সংরক্ষিত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তার দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে থাকবে অনুপ্রেরণা হয়ে। আজ তার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি শোক সপ্ত পরিবার ও খালেদা জিয়ার অসংখ্য
অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফেসবুকে লিখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপরে রহম করুন, ক্ষমা করুন এবং তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার আপনজন, প্রিয়জন ও কর্মীদের মহান আল্লাহ সবরের জামিল দান করুন, আমিন। গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ফেসবুক পোস্টে লিখেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তবে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার মাহফুজ আলম তার ফেসবুক পেজে লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া যে স্মৃতি, তার আদর্শ সবই কিন্তু আমরা একে একে ইনশাআল্লাহ পালন করব এবং তার দেখানো পথে চলার যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। তবে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাজনৈতিক বিভিন্ন মহল। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন দেশে খালেদা জিয়ার মৃত্যুতে দেশে কিন্তু আপনারা জানেন যে 3 দিনের শোক প্রকাশ করেছে। আসলে খালেদা জিয়ার মৃত্যুতে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশে কিন্তু শোক জানিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে এবং বিএনপিতে 7 দিনের শোক। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক প্রকাশ করেছেন। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার সারা দেশের সাধারণ ছুটি থাকবে। আজ মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এমনটি জানান। এর আগে সকাল 6টায় রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল বুধবার তার জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি। তিনি বলেন, নামাজের জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সবাই শুরুতেই খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন ও তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আখাম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। সবাই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা ও আগামীকাল 1 দিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে। সবাই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়, যা পাঠক করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। রাষ্ট্রীয় শোক 3 দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনামিত থাকবে। একই সঙ্গে আগামীকাল দেশের প্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার বিদেহী মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনা। সবাই সিদ্ধান্ত হয়েছে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুর শোক বই খোলা হবে। সবাই বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবার ও তার দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম খালেদা জিয়ার নিরাপত্তা সহ সব দেশের প্রয়োজনীয় সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি জানান, আগামী বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানবিক মিয়া এভিনিউ বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তাকে সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।
আজকের সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দাফন ও জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সুপ্রিয় দর্শক, বেগম খালেদা জিয়াকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আপসীন খালেদা জিয়ার মৃত্যুর খবর অনেক জায়গায় প্রকাশ করেছেন। আপনারা জানেন, খালেদা জিয়ার মৃত্যু বিএনপির 7 দিনেরও শোক প্রকাশ করেছে। মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার 30 ডিসেম্বর সকাল 9টায় এবারকার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী জানান, দলীয় চেয়ারপারসনের মৃত্যু উপলক্ষে সারা দেশে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই সময় দোয়া ও কোরআন খতম হবে। তিনি এ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানান। রিজভী বলেন, বিএনপি প্রতিটি জেলায় কার্যালয়ে শোক বই খোলা হবে। জানাজা ও দাফনের বিষয়টি পরে জানানো হবে বলে জানান তিনি। মঙ্গলবার 30 ডিসেম্বর ভোর 6টায় রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন রাজধানীতে আপসীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির চেয়ারপারসনের এই প্রয়াণের দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। স্বতন্ত্র জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতি ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর। এবং সুপ্রিয় দর্শক, খালেদা জিয়ার মৃত্যুতে একটি বড় ধাক্কা, বলছেন সজীব ওজেদ জয়। আসলে আমরা যে যাই বলি না কেন, একটা শোক একটা পরিবারের জন্য কিন্তু অনেক কষ্ট বয়ে আনে এবং সে পরিবারটি ভেঙে পড়ে। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি যেন তার পরিবারে অর্থাৎ তারেক রহমানের এই শোক সইবার শক্তি দান করেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওজেদ জয়। খালেদা জিয়ার এই মৃত্যুকে বর্তমান বাংলাদেশের স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা বলে মনে করেন তিনি। মঙ্গলবার 30 ডিসেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শোক সপ্ত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় সজীব ওজেদ জয় বলেন, লেখেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশের এই সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশের অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। তিনি আরও উল্লেখ করেন, অতীতের নানা রাজনীতিকরণ প্রক্রিয়া শিকার হওয়া সত্ত্বেও নিজেদের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনের তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে তার মৃত্যু বর্তমানে বাংলাদেশের স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা বলেও উল্লেখ করেন তিনি। সব শেষে তিনি বেগম খালেদা জিয়ার অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও আন্তরিক সমবেদনা জানান। উল্লেখ্য, মঙ্গলবার 30 ডিসেম্বর ভোর 6টায় রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন রাজধানীতে আপসীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপি চেয়ারপারসনের এই প্রয়াণের দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর এবং নেত্রী। সুপ্রিয় দর্শক, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। দেখেন, জীবন মৃত্যু সবই আল্লাহর কাছে। আমরা জানি এটা একটা শোক নিউজ এবং শোক সংবাদ, তারপরও সবার প্রতি আহ্বান থাকবে, যদি খালেদা জিয়ার প্রতি কারো রাগ গোসা থেকে থাকে তাহলে সবাই ক্ষমা করে দেবেন, কারণ তিনি আর জীবিত নেই। আর মৃত্যু ব্যক্তির উপর রাগ করা ঠিক না। দেখেন,
হয়তোবা তিনি নানা কারণে মানুষের মনে হয়তোবা অসন্তোষ তৈরি করতে পারে বা খারাপ প্রতিফলন হতে পারে, কিন্তু দেখবেন তিনি কিন্তু দেশের জন্য যা করেছেন দেশের জন্য করেছেন, দেশের মানুষের জন্য করেছেন। কিন্তু তাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই দোয়া করবেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন। আমিন। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটি আমি এ পর্যন্তই সমাপ্ত করলাম। আজ রাখছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।